আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ দুনিয়ার বুকে সুস্থতার নেয়ামত দান করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জাতি বলে পাঠাইছেন যে আমরা মুসলিম পরিবারে জন্ম। আমি একজন মুসলিম। আমাদের রব আল্লাহ, আমাদের নবী, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি ধর্ম, এমন একটি নেতা পেয়ে আমাদের এর চাইতে আনন্দের খুশির বিষয় আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের পরিবার। আমাদের পরিবারকে নিয়ে একটি আলোচনা করব। আসলে দিন দিন দেশ জাহিলিয়াতের দিকে চলে যেতেছে। দিন দিন নিয়ম কারণ আমাদের ইহুদি খ্রিস্টানদের রঙে মিলে যেতেছে। দিন দিন আমরা মুসলিম থেকে অমুসলিমদের মতো আমাদের চালচলন হয়ে যাইতেছে। এটাই দুনিয়ার বাস্তবতা। কিন্তু আসলে এর দ্বারা আমাদের জীবনের সুখ শান্তি সব বিনষ্ট হয়ে যাইতেছে। কিন্তু এগুলি ভাবার বিষয়, কিন্তু এগুলি আমরা ভাবি না, এগুলো আমরা আজকে কিছু মনেও করি না। যেমন দেখবেন, একটি পুরুষ সারাদিন পথে ঘাটে মাঠে কাজ করে, শত শত লোকের সাথে মিশে কাজ করে এবং কি শত শত হাজার হাজার লোকের নেতা হিসাবেও কাজ করে। লোক শ্রমিককে সে এরকম খাটায় বিভিন্ন পন্থায়। পুরুষজন পৃথিবীর আনাচে কোনাচে যা এই ফ্যামিলির জন্য দুমুঠো কামানোর জন্য তারা অকাতরে পরিশ্রম করে যায়। কিন্তু আমাদের প্রবাসে যে ভাইরা থাকেন তারাও কিন্তু হরেক রকম মানুষের সাথে তারা মিলেমিশে কাজ করে আমাদের পরিবারের জন্য টাকা সংগ্রহ করে। কিন্তু কোনোদিন আমি শুনি না, এটাও শোনেন না আপনারা, যে বিদেশে যে আমাদের বাঙালি যে কেউ হোক না কেন তারা মাথা হাঁটাহাঁটি করছে, কাজ্জা ঝড়ঘাট করছে। তাহলে কি বোঝায়? আপনারা কি ভাবেন সব লোককেই তাহলে কি এক? বিদেশে গেলেই কি সব লোক ভালো পড়ে? না, এটা ভুল কথা। পুরুষের কাজের সাথে অন্য পুরুষ, অন্য মহিলা, অন্য কাজের মালিক সবাই কিন্তু ভালো মন্দ খারাপ মিলেই থাকে। কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু ওই পুরুষটা সবার সাথে ম্যানেজমেন্ট করে, সবার সাথে তালে তাল মিলিয়ে কাকে কিভাবে কথা বললে সে খুশি থাকবে, কাকে কিভাবে ব্যবহার দেখালে, কথার ভঙ্গিমা দেখালে তার সাথে মিলেমিশে থাকতে পারবে, এটা কিন্তু একটি পুরুষ বোঝে এবং জানে, সে অনুযায়ী চলে। একটা মানুষ হাজারো মানুষের ভিড়ে কাজ কাম করে এত কষ্ট সারাদিন করে, রোদের ভিতরে যেরকম রোদ গরম বৃষ্টিতে ভেজা অনেক কষ্ট পরিশ্রম করেও মিলেমিশে কাজ করে আসে। কিন্তু এটা এই হ্যারাসমেন্ট করার শক্তি আল্লাহ তাআলা পুরুষকেই দান করেছেন। এই জন্যই পুরুষরা হাজারো ভিড় থেকে, হাজারো পুরুষের ভিতরে থেকে খারাপ ভালো মন্দ চোর নেশাখোর গাঞ্জাখোর বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে তারা আলাদা আলাদা হয়ে রুজি করে আমাদের পরিবারকে বাঁচানোর জন্য, দুমুঠো ভাত মুখে দেওয়ানোর জন্য একটু কষ্ট করে চলে আসে। কিন্তু যদি আজকে ওই মানুষগুলোর সাথে আমাদের মা বোন, আমাদের বিবিকে, আমাদের বউদেরকে যদি এই ময়দানে ছেড়ে দেন, আপনি 10 জন মহিলা একত্রে ছেড়ে দেন, দেখবেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায় তাদের সাথে কাজ্জা ঝরগা এটা বেজেই থাকবে। কারণ তাদের দেমাগের ভিতরে এই ফিকির, তাদের দেমাগের ভিতরে এই ম্যানেজমেন্ট করার শক্তিটা আল্লাহ তাআলা একটু কম দিয়েছেন। এই জন্য তারা পারবে না। এটা তাদের পক্ষে কঠিন কালও সম্ভব না। তাদেরকে আল্লাহ তাআলা ঘরের জন্য বানাইছেন, পর্দা করার জন্য বানাইছেন, স্বামীর ঘরকে হেফাজত করার জন্য বানাইছেন। ওটাতেই তারা পারফেক্ট। তারা মাঠে ময়দানে কাজ করতে গেলে শুধু মারামারি ঝগড়াটে বকাটে এটা তাদের সাথে ঘটেই যাবে। এটাই বাস্তবতা। কিন্তু আফসোস, আমাদের পরিবারের ভিতরে এমনও পরিবার আছেন, অনেক সময় শোনা যায় যে একটা পুরুষ
সে সারাদিন মাঠে ঘাটে এত অকত্র পরিশ্রম করে, কারো সাথে কোনো সময় কাজ্জা ঝড়গাট্টে হয় না। কিন্তু সে যখন বাসায় যায়, আমাদের বউদের কাছে যখন আমরা চলে যাই, কিন্তু বর্তমান যুগের বউরা মনে করে কি জানেন, যে স্বামী কিছুই বোঝে না, একেবারে বোকা, সব বোঝে বউ, বউ ছাড়া এটা স্বামী বোঝে না। বলে তুমি কি বেশি বোঝো আমার থেকে, আমি বেশি বুঝি। হ্যাঁ, এইভাবে ঘরের মধ্যে গেলে অশান্তি সৃষ্টি হয়ে যায়, অশান্তি সৃষ্টি হয়ে যায় যে তুমি কিছুই বোঝো না, সব আমি বুঝি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি মহিলাদেরকে মাতার জ্ঞান শক্তি পুরুষের মতো দেই নাই। পুরুষকে আমি পরিপূর্ণ শক্তি দিয়ে দুনিয়ার বুকে, পুরুষকে আমি পরিপূর্ণ জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, আর মহিলাদেরকে একটু বুদ্ধি আমি কমে দিয়েছি, আল্লাহ তাআলা বলেন। আর আমাদের মা বোনরা বলেন স্বামীরা, পুরুষরা কিছু বোঝে না, তার চাইতে এমনকি আমাদের মাথায় বুদ্ধি বেশি, আমাদের মাথায় জ্ঞান বেশি, এটা তারা মনে করে। কিন্তু নো, তুমি যত বড় শিক্ষিত হতে পারো, তুমি যত বড় জাননেওয়ালা হতে পারো, কিন্তু পুরুষের চাইতে তুমি বেশি বোঝো না। পুরুষ কী করে একটা জিনিসকে মেনটেন করবে, ওটা তুমি কোনো সবভাবেই তোমার পক্ষে সম্ভব না, তুমি পারবা না, কারণ শক্তি আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। কিন্তু আফসোস, আমাদের সমাজের আমাদের মা বোনরা আজকে সেই পুরুষের চাইতে অনেক বেশি বুঝতে চায়। এই বেশি বোঝার কারণে অনেক সময় সংসারের ভিতরে অশান্তি নেমে আসে, সুখ শান্তি চলে যায়, আল্লাহর বরকত কমে যায়। এটাই বাস্তবতা। সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগির দিকে তাকালে দেখা যায় যে তাদের ভিতরে, তাদের ঘরে খাবার ছিল না, পরনের ভালো পোশাক ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভিতরে জান্নাতের সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরে দিয়েছে। কেন? তাদের স্ত্রীরা স্বামীদেরকে ভয় করত, স্বামীদেরকে মানত, স্বামীদের কদর করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে যদি আমি আল্লাহকে সেজদা দেওয়ার পরে অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম করতাম, তাহলে স্ত্রীরা তাদের স্বামীকে সেজদা দিত। এত সম্মানের পার্থ স্বামী, কিন্তু আফসোস সেই স্বামীকে কিছু ফ্যামিলির পরিবার, কিছু আমার মা বোনরা পাত্তাই করেন না। কাজ করে ঘরে গেলে খবরই রাখেন না, খাইলো কি না খাইলো, পড়লো কি না পড়লো, এটা খবরই রাখেন না। এমনটা যদি করেন, সংসারের ভিতরে অশান্তি চলে আসবে, শান্তি জিনিসটা চলে যাবে, বরকত উঠে যাবে, শুধু দেখবেন ঘরটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। এই জন্য যেই মা বোনেরা আমার আছো, তারা স্বামীকে চেনো, স্বামীকে চেনো। তোমার আজকে এত দাম, এত সম্মান কেন জানো? তোমার স্বামীর জন্য। তোমার স্বামী তোমাকে যদি তোমাকে ছেড়ে দেয়, তোমাকে আলাদা করে দেয়, তুমি দেখবা তোমার ভাই, তোমার বাবা মা সবাই কিন্তু তোমার পর হয়ে যাবে। সবাই তোমাকে দেখতে পারবে না। তুমি এক দুদিন বাসায় যাবা, বেড়াতে যাবা, তখন তোমাকে জায়গা দেবে না, বলবে তুই কামাই করে খা, হ্যাঁ তুই ভালো না, তুই খারাপ। হে মা বোনেরা, তোমার সম্মান, তোমার স্বামী আছে বিদায় তোমার সম্মান। আজকে যাদের স্বামী চলে গেছে, দুনিয়ার বুকে যাদের স্বামী নেই, তারাই বোঝে স্বামী কি জিনিস ছিলেন, স্বামী কতটুকু দরকার, এটা তারাই জানেন। স্বামী ছাড়া একটা স্ত্রী চলতে কত কষ্ট, যার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তিনিই বোঝেন। এছাড়া অন্য কাউকে এটা বোঝানোর কোনো মতেই সম্ভব না। এজন্য আসুন, আমাদের যে মা বোনদের স্বামী দুনিয়ার বুকে বেঁচে আছে, যেমনে আছে, যেভাবে আছে, তাদেরকে ভালোবাসা দিতে শিখেন, তাদের মনকে জয় করেন, তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করবে। আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।